শাকিব খানের ভাগ্যটা দেখছেন ভাই। সিনেমা হলের মালিকরা বলতেছে আমরা শাকিব খানের নামেই সিনেমা চালাই, এখানে টিজার ট্রেলারের কোনোই প্রয়োজন নাই। মাদারীপুরের টেকের হাটের সোনালী সিনেমা হলের মালিক রাহুল খান আজকে দারুণ একটি পোস্ট করেছেন ফেসবুকে। তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন এখানে আপনাদের জন্য স্ক্রিনশট আকারে দিয়ে দিলাম, পাশাপাশি আমি আপনাদেরকে বাকিটা পড়ে শোনাচ্ছি। এখানে তিনি লিখেছেন, আমাদের সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের ট্রেলার গান লাগে না, শাকিব খানের নামেই আমরা সিনেমা চালাই। প্রিন্স আসছে ঈদ উল ফিতরে সোনালী সিনেমায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা? শাকিব খানের সিনেমার ক্ষেত্রে গান, টিজার, ট্রেলার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। নর্মাল যে সিঙ্গেল স্ক্রিন হলগুলো আছে, সিনেমা হল নামে আমরা বাংলাদেশের যে সিনেমা হলগুলোকে চিনি, সেই সব সিনেমা হলের মালিকরা বলতেছে শাকিব খানের নামেই আমরা সিনেমা বুকিং করি। এদের পা ধোয়া পানি খাওয়া উচিত আসলে প্রডিউসারদের, যারা সিনেমার প্রযোজক পরিচালক আছেন, এদের পা ধোয়া পানি খাওয়া উচিত। চিন্তা করে দেখেন, ঈদের বাকি আর মাত্র 16 দিন, যেখানে আমরা টিজার ট্রেলার সব কিছু দেখার অপেক্ষায়, সেখানে এখনও পর্যন্ত কোনো কিছু আসছে না। অথচ তারপরেও হল মালিকরা কোনো প্রকার কোনো রাগ ঢাক অভিমান না করে বলতেছে আমাদের এসব কোনো কিছুর দরকার নেই, আমরা শাকিব খানের নামের উপরে সিনেমা চালাই। ঠিক আছে, হল মালিকরা না হয় নামের উপরে সিনেমা চালাচ্ছে, তাদের শাকিব খানের উপরে অগাধ বিশ্বাস, শাকিব খানের সিনেমা ব্যবসা করবে, এটা তারা গ্যারান্টি দিয়ে রাখছে। এখন সাধারণ যারা দর্শক আছেন, ওই যে রোজার ঈদে বরবাদ দেখেছে, কুরবানির ঈদে তাণ্ডব দেখেছে, এরপর ওই দর্শকগুলো সিনেমা হল কি জিনিস এটাই তো ভুলতে বসেছে ভাই। দেশের মধ্যে একের পর এক ইস্যু আছে, নির্বাচন গেল, এই গেল সেই গেল, নানা রকমের পরিস্থিতি। এর মধ্যে দর্শকরা হয়তো সিনেমা হল একটা জিনিস আছে বাংলাদেশে, সেটা হয়তো ভুলেই গেছে। সিনেমা হল কি, দেখতে কেমন, বা এটা আদৌ বাংলাদেশে আছে কিনা, এটা হয়তো বা তারা এর মধ্যে ভুলেই গিয়েছিল। অথচ হল মালিকরা দেখেন এখনও আশায় বুক বাঁধছে শাকিব খানের নামের উপরেই সিনেমা চলবে। তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের কথার আমি সাপোর্টও করি। কিন্তু ভাই, প্রডিউসার পরিচালক তাদেরকে কিছুই করার নেই? এই মুহূর্তে কি গান, টিজার, ট্রেলার কিছুই দেওয়া উচিত না? অবশ্যই দেওয়া উচিত। আর কত শাকিব খানের নামের উপরে কাঁঠাল ভেঙে খাওয়া হবে? আসলে এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ করা উচিত। আমার কাছে যেটা মনে হয়, শাকিব খান আছে, এটা সিনেমার পরিচালক প্রযোজকদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। তবে প্রচারণার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কমতি রাখা যাবে না। শাকিব খান যদি 100 কোটি টাকা বিজনেস দিতে পারে, আর প্রচারণা করার পরে যদি সেটা 150-200 কোটি বিজনেস দেয়, তাহলে তো দিন শেষে প্রযোজকদেরই লাভ, তাই না? শাকিব খানও ভালো সিনেমা করতে পারবে, আমাদের ইন্ডাস্ট্রিতেও এগিয়ে যাবে। কিন্তু ভাই, কে শোনে কার কথা? প্রমোশন হয় না, কিচ্ছুই হয় না। শুধু শাকিব খানের নামের উপরে কিভাবে কাঁঠাল ভেঙে খাওয়া যায় এই বন্দোবস্তই চলছে। হল মালিক ভাইয়েরা, সত্যি আপনারা ভাই মানে একখান জিনিস। আপনারা আছেন বলে এখনও প্রডিউসাররা শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় বা বড় বড় সিনেমা বানানোর স্বপ্ন দেখে। ভিউয়ার্স, কি বলবেন এই বিষয়ে? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।